আর অমুকের পীর বাবা কইছে আমার সাথে চললে নামাজও লাগে না। এবং হেরে কইয়া দিছে টেনশন করিস না, তোরে ছাড়া আমি জান্নাতে যাবো না। ও বেটা নামাজ ছাড়া জান্নাত পাইবো, রোজা ছাড়া পাইবো, সুদ খাইয়াও বেটা জান্নাত পাইবো, ঘোষ খাইয়াও পাইবো। তার পীর বাবা অলরেডি কইয়া দিছে তার জান্নাত কনফার্ম। আরে হুজুর কয়ে তো কিছু করার পর আল্লাহ জানে, উনি নাকি জানেই না। জান্নাতে যাওয়ার জন্য দেখা যায় ভণ্ড পীরের কাছে মুরিদ হইয়া কোনাকুনি রাস্তায় জান্নাত খোঁজে, হুজুরদের কাছে গেলে ঝামেলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন অনুসরণ করা ফরজ। তিনি বলেছেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। জান্নাতে যেতে চাও বুঝি মুসলমান শোনো, জান্নাতে কে না যেতে চায়? জান্নাতে সবাই যেতে চায়। দুই হাত তুলে খাড়াই থাকবো, কে কে জান্নাতে যেতে চান? প্রশ্ন করলে হাত দুইটাই তার করাই দিব। হুজুর বলেন কি? জান্নাতে যাওয়ার জন্য মোছে তেল দেয়, জান্নাতের কাঁঠাল খাবে কষ যেন। অথচ বেডা আচার খাইয়া পড়লো পশ্চিম দিকে পড়ে না, দক্ষিণ দিকে পড়ে। ওয়াক্তিয়া দূরের কথা, জুমার নামাজটাও পড়ে না, এমন মুসলমানও আছে। ও বেটাও কি দুজকে যাইতে চায় নাকি? জান্নাতে যাওয়ার জন্য দেখা যায় ভণ্ড পীরের কাছে মুরিদ হইয়া কোনাকুনি রাস্তায় জান্নাত খোঁজে, হুজুরদের কাছে গেলে ঝামেলা। হুজুররা কয় 5 ওয়াক্ত নামাজ পড়ো, ফজরের টাইমে শীতের মাঝে উঠটা নামাজ পড়ন কি এত সোজা? এত কষ্ট করে তারপরে নামাজ পড়ে বেহেশতে যাইমু। চৈত্র মাসে রোজা রাখা কত কষ্ট। তারপরে সুদ খাইও না, ঘুষ খাইও না, হারাম খাইও না। কত সুন্দরী সুন্দরী মেয়ে টাকা দিলে কাছে পাওয়া যায়। হুজুররা কয় জেনা ব্যভিচার করা যাবে না, সিনেমা হলের মালিক হইলে দুজকে যাওয়া লাগবে। অথচ ব্যবসা কত রমরমা। এসব সাইরা তারপরে নাকি জান্নাতে যাওয়া লাগবো। তাও হুজুরে যাইয়া কইলাম, হুজুর বিগত 5 বছর সুদ খাই না, ঘুষ খাই না, সিনেমা দেখি না, সিনেমা হল ছিল চালাইছি, সুদী ব্যাংকের ডিরেক্টর ছিলাম বাদ দিছি, সব কিছু ইসলাম দিয়ে চালাচ্ছি। হুজুর আমার জান্নাত কনফার্ম হইছিনি? হুজুর কয় আল্লাহ জানে। কিটারে কয় বেহেশত এত কঠিন। আর অমুকের পীর বাবা কইছে আমার সাথে চললে নামাজও লাগে না। এবং হেরে কইয়া দিছে টেনশন করিস না, তোরে ছাড়া আমি জান্নাতে যাবো না। ও বেটা নামাজ ছাড়া জান্নাত পাইবো, রোজা ছাড়া পাইবো, সুদ খাইয়াও বেটা জান্নাত পাইবো, ঘোষ খাইয়াও পাইবো। তার পীর বাবা অলরেডি কইয়া দিছে তার জান্নাত কনফার্ম। আরে হুজুর কয়ে তো কিছু করার পর আল্লাহ জানে, উনি নাকি জানেই না। এই জন্য জান্নাত খুঁজতেছে কোনাকুনি রাস্তায়। পীর সাহেবের কাছে মাথাটা ঠেকায়া দেয়, উনার পায়ে সেজদা মাইরা দেয়, নামাজ কালাম বাদ দিয়া তোরা কান্দে নিয়া গান গায়। আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। আমি পাপী, তিনি জামিনদার। টুনটুনা টুনটুন। এই জাতীয় গান এই দেশে আছে? এই গানের গায়ক আছে, লেখক আছে, এই গানে বিশ্বাস করে বসে আছে এমন লোক কি আছে? ওরা মনে করছে যে জান্নাত বড় সহজ, পীর বাবার সাথে কইরাই নাকি নিয়ে যাবে। জান্নাত কি তোমার মামার বাড়ির কলা?